অহংকার পতনের মূল এই বাক্যটি আবার প্রমাণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিন আগে গোটা রাষ্ট্রের ক্ষমতা যে নারী, সে নারী আজ আশ্রয় নিয়েছেন অন্য দেশে। সর্বপ্রথম বড় কোটা সংস্কার আন্দোলন হয় 2013 সালে। এরপর 2018 সালে আন্দোলনকারীর পক্ষে পরিপত্র ঘোষণা করেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্ট কর্তৃক থেকে সেই আন্দোলনকারী পরিপত্রটি অবৈধ ঘোষণা করলে 2024 সালে আবার লিপ্ত হন ছাত্র জনতা। জনমতের সামনে কোটার সংস্কারের পক্ষে কথা বললেও বিপক্ষে কাজ করেছেন সরকার দলীয় আওয়ামী ছাত্রলীগ নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও বড়ার কারণে ছাত্র জনতার কাছে পতন শিকার হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, গত 5 আগস্ট সকাল 10:30টার দিকে 3 বাহিনী প্রধান ও পুলিশ মহাপরিদর্শক প্রধানমন্ত্রী বাসভবনে গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছেন, এরপরেও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থা ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষে থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করে তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনা বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপরও বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণ গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়।